কতজন শিক্ষার্থী দুইটি খেলাই পছন্দ করে না তা ভেনচিত্রের সাহায্যে নির্ণয় করো। খুবই আজব প্রশ্ন। কতজন শিক্ষার্থী কোনো খেলাই পছন্দ করে না এর সংখ্যা কি আর রয়েছে? আসসালামু আলাইকুম, আমি নোমান স্যার। এখানে বোর্ডে 11 নং প্রশ্নটির মধ্যে বলা হয়েছে কোনো শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল এবং 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে। আচ্ছা, এই পর্যন্ত আমরা যদি একটি বিষয় খেয়াল করি যে ফুটবল হচ্ছে 20 জন এবং ক্রিকেট হচ্ছে 15 জন, তাহলে কিন্তু মোট শিক্ষার্থীর সংখ্যা হয়ে যাচ্ছে 20 যোগ 15 সমান 35 জন, যেখানে শুরুতে আমাদের মোট শিক্ষার্থীর সংখ্যা বলা হয়েছিল 30 জন। তাহলে এই যে অতিরিক্ত 5 জন শিক্ষার্থী, এটা কিভাবে হলো? আচ্ছা, আমরা এই প্রশ্নটা রাখলাম, আশা করি একটু পরেই আমরা ক্লিয়ার হয়ে যাব। তারপরে আমাদের কি বলা হয়েছে যে দুইটি খেলাই পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 10 জন। তার মানে ক্রিকেট এবং ফুটবল উভয় খেলাই পছন্দ করে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 10 জন। এখানে একটি জিনিস খেয়াল করতে হবে যে যারা ফুটবল পছন্দ করে এদের মধ্যে কিছু সংখ্যক আছে আবার ক্রিকেট খেলাও পছন্দ করে, আবার যারা ক্রিকেট খেলা পছন্দ করে এদের মধ্যে কিছু সংখ্যক আবার ফুটবল খেলাও পছন্দ করে। তার মানে উভয় খেলার মধ্যে রয়েছে টোটাল সংখ্যা 10 জন। তাহলে আমাদের অতিরিক্ত যে 5 জন শিক্ষার্থীর সংখ্যা এসেছে, যেটা হচ্ছে এই উভয় খেলা 10 জনের মধ্যেই রয়েছে। অতিরিক্ত 5 জন শিক্ষার্থী কিন্তু আমাদের উভয় খেলা এই 10 জনের মধ্যেই রয়েছে। এখন আমাদের স্পেসিফিকভাবে জানতে হবে যে শুধুমাত্র ফুটবল খেলা পছন্দ করে কতজন এবং শুধুমাত্র ক্রিকেট খেলা পছন্দ করে কতজন। তো এটি বোঝার জন্য আমরা এই চিত্রটির দিকে একটু খেয়াল করি। এখানে এই যে এফ চিত্রটি হচ্ছে ফুটবল খেলার সেট, আর এখানে সিটা হচ্ছে যে এই ক্রিকেট খেলার সেট, আর মাঝখানে যে জায়গাটুকু এটা হচ্ছে দুটো চিত্রের হচ্ছে কমন জায়গা। তো এই কমন জায়গাটার মধ্যে মূলত রয়েছে এই যে 10, যেটা হচ্ছে উভয় খেলা পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা। তাহলে আমরা উভয় খেলা পছন্দ করে এরকম শিক্ষার্থীর সংখ্যা পেলাম হচ্ছে 10 জন। তাহলে আমাদের যেটি বের করতে হবে যে শুধুমাত্র ফুটবল যারা পছন্দ করে, স্পেসিফিক ফুটবল খেলা, তাদের সংখ্যা যদি আমরা বের করতে যাই, তাহলে এই যে টোটাল যে ফুটবল যারা পছন্দ করে 20 জন, এদের থেকে এই যে মাঝখানে যে কমন জায়গাটুকু রয়েছে, অর্থাৎ এটা বাদ দিয়ে এই জায়গাটুকু আমাদের ফুটবলের এই জায়গাটুকু দুটো চিত্রের মধ্যে রয়েছে, এটা যদি আমরা বাদ দেই তাহলে শুধুমাত্র হচ্ছে যারা ফুটবল খেলা পছন্দ করে এদের সংখ্যাটা হচ্ছে আমরা পেয়ে যাব। তার মানে এই জায়গাটুকুর মধ্যে রয়েছে হচ্ছে 10 জন শিক্ষার্থী, আর এটা হচ্ছে আমাদের শুধুমাত্র যারা ফুটবল পছন্দ করে তাদের সংখ্যা বা তাদের জায়গাটা হচ্ছে এটা, এই জায়গাটুকু হচ্ছে শুধুমাত্র যারা ফুটবল পছন্দ করে। আবার যারা শুধুমাত্র ক্রিকেট খেলা পছন্দ করে এদের সংখ্যাটা আমরা কিভাবে পাবো? মোট ক্রিকেট খেলা পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা ছিল 15, আর এই যে কমন জায়গাটুকু এখানে রয়েছে হচ্ছে 10 জন। এই 10 যদি আমরা মাইনাস করে দেই তাহলে শুধুমাত্র যারা ক্রিকেট পছন্দ করে তাদের এই যে এই জায়গাটুকু মধ্যে পাবো হচ্ছে আমরা কতজন? 5 জন। অর্থাৎ এই 5 জন হচ্ছে আমাদের শুধুমাত্র ক্রিকেট যারা পছন্দ করে তাদের সংখ্যা। আচ্ছা, তাহলে এখন আমাদের শুধুমাত্র ফুটবল 10 জন, তারপরে ক্রিকেট 10 জন, আর উভয় খেলা পছন্দ করে 10 জন। কিন্তু আমাদের বের করার বিষয় কি যে কতজন শিক্ষার্থী দুইটি খেলাই পছন্দ করে না তা ভেনচিত্রের সাহায্যে নির্ণয় করো। খুবই আজব প্রশ্ন। কতজন শিক্ষার্থী কোনো খেলাই পছন্দ করে না এর সংখ্যা কি আর রয়েছে? এটি হচ্ছে আমাদের বের করার বিষয়। তো তাহলে দেখা যাক এটিও আমরা বের করতে পারি কিনা। তো উত্তরের শুরুতেই আমাদের হচ্ছে যে এই লেখাটুকু একটু লিখে নিতে হবে যে ভেনচিত্রে আয়তাকার, এটি আয়তাকার হবে, ক্ষেত্রটি 30 জন শিক্ষার্থীর সার্বিক সেট হচ্ছে ইও। এই যে এটা কিন্তু বড় হাতের ইও, এভাবে দুই পাশে একটু টান দিতে হবে, তাহলে বড় হাতের ইউ হবে। এবং ফুটবল ও ক্রিকেট খেলা পছন্দকারী শিক্ষার্থীর সেট হচ্ছে যথাক্রমে এফ ও সি।
দ্বারা নির্দেশ করে, ফলে ভেন চিত্রটি পরস্পরচ্ছেদী। এই যে পরস্পর ছেদ করেছে বৃত্ত দুইটি, তাহলে বৃত্তক্ষেত্র দ্বারা 4টি নিশ্ছেদ ছেদে বিভক্ত হয়েছে, পি, কিউ, আর এবং এস, যাদেরকে পি, কিউ, আর, এস দ্বারা চিহ্নিত করা হলো। এই লেখাটুকু হচ্ছে আমাদের শুরুতে লিখে নিতে হবে। তারপরে হচ্ছে আমরা লিখব যে এখানে উভয় খেলা পছন্দকারী শিক্ষার্থীর সেট, এখানে যে এখানে উভয় খেলা পছন্দকারী শিক্ষার্থীর সেটটা হচ্ছে আমাদের কি আর, আর এই আর সমান সমান হচ্ছে কি এফ ইন্টারসেকশন সি। এফ হচ্ছে ফুটবল, সি হচ্ছে ক্রিকেট। তাহলে এই দুটোটা সেটের কমন জায়গাটুকু, এটা হচ্ছে ইন্টারসেকশন, এটা মানে হচ্ছে কমন জায়গা। এই দুটোটা সেটের কমন জায়গাটা হচ্ছে এটা। এখানে হচ্ছে আমাদের কতজন, যাদের সদস্য সংখ্যা, হচ্ছে 10 জন, যার সদস্য সংখ্যা হচ্ছে 10 জন। এখন আমাদের স্পেসিফিক শুধু ফুটবল খেলা পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা বের করব আমরা, যে শুধুমাত্র ফুটবল খেলা পছন্দকারী শিক্ষার্থীর সেট হচ্ছে আমাদের কি, কিউ সমান কিউ। তারপর হচ্ছে যার সদস্য সংখ্যা হচ্ছে কতজন, টোটাল ফুটবল পছন্দ করে 20 জন। এই কমন জায়গাটুকু যদি আমরা বাদ দেই, তাইলে শুধুমাত্র যারা ফুটবল প্রেমী আছে এদের সংখ্যাটা আমরা পেয়ে যাচ্ছি 10 জন। শুধুমাত্র ফুটবল, এরা এখানে কিন্তু হচ্ছে যে ক্রিকেট খেলা পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা নেই, শুধু যারা একমাত্র ফুটবল খেলা পছন্দকারী রয়েছে তাদের সংখ্যা হচ্ছে 10 জন। এবার হচ্ছে শুধু যারা ক্রিকেট খেলা পছন্দ করে এদের সংখ্যাটা এখন আমরা বের করব। তাহলে আমাদের লিখতে হবে যে শুধুমাত্র ক্রিকেট খেলা পছন্দকারী শিক্ষার্থীর সেট, এটা হচ্ছে আমাদের এস, যার সদস্য সংখ্যা, এটা মূলত হচ্ছে যার সদস্য সংখ্যা হচ্ছে কতজন, ক্রিকেট টোটাল পছন্দ করে 15 জন, তার মধ্যে যারা ফুটবলও পছন্দ করে এদের সংখ্যা বাদ দিলে শুধুমাত্র যারা ক্রিকেট পছন্দ করে তাদের সংখ্যা আমরা পেয়ে গেলাম। তাহলে শুধু ক্রিকেট, শুধু ফুটবল বের করে ফেললাম। এরপরে হচ্ছে আমাদের উভয় খেলা পছন্দ রয়েছে, সেটা হচ্ছে 10 জন। এখন এদের যোগফল আমরা বের করব। বের করে তাহলে টোটাল শিক্ষার্থীর সংখ্যা থেকে যদি আমরা বিয়োগ দিয়ে দিই এই যোগফলটা, তাহলে যারা কোনো খেলাই পছন্দ করে না তাদের সংখ্যাটি আমরা পেয়ে যাব। তাহলে এখন আমাদের লিখে নিতে হবে, আচ্ছা এই জায়গাটুকু এখন মুছে ফেলি আমি। আশা করি এই জায়গাটুকু তোমরা বুঝতে পেরেছ। আমরা শুধু ফুটবল এবং শুধু ক্রিকেট খেলা পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা বের করার জন্য কি করেছি, কমন জায়গাটুকু বাদ দিয়েছি। এই পুরো জায়গাটুকু হচ্ছে ফুটবল, যেখানে রয়েছে হচ্ছে 20 জন। তো 20-এর মধ্যে আবার এই জায়গাটুকু আবার হচ্ছে যে উভয় খেলা পছন্দকারী, এটা যদি আমরা বাদ দিই 10 জন, তাহলে স্পেসিফিক যারা ফুটবল পছন্দ করে তাদের সংখ্যাটা চলে আসবে, আর তাদের সংখ্যাটা আসবে হচ্ছে 10 জন। আবার এই পুরো জায়গাটা হচ্ছে ক্রিকেট খেলা যারা পছন্দ করে তাদের সেট, এখানে রয়েছে হচ্ছে টোটাল 15 জন, তার মধ্যে কমন জায়গাটুকুর মধ্যে আছে 10 জন। এটা বাদ দিলে আমাদের যারা শুধুমাত্র ক্রিকেট পছন্দ করে তাদের সংখ্যাটা চলে আসবে। তাহলে এখন আমরা যেটি করব যে এদের সংখ্যা যদি যোগ করে ফেলি, যারা একটি খেলা বা উভয় খেলা পছন্দ করে, এগুলো এখন আমরা যোগ করে ফেলবো। তাই লিখতে হবে যে একটি বা উভয় খেলা, এটা কিন্তু হচ্ছে যে এই যে এক লাইনে একটি বা উভয় খেলা পছন্দকারী শিক্ষার্থীর সেট। তাহলে এই জায়গাটুকু হচ্ছে আমাদের এটা বুঝতে হবে।
তাইলে এরা কারা? এই যে কিউ আর আর হচ্ছে কি এস। তাহলে এই তিনটা সেট আমরা এখন হচ্ছে যোগ করে দিব, যোগ করব। তার আগে হচ্ছে এদের সেট হচ্ছে কি কমন। তাইলে কিউ ইউনিয়ন আর ইউনিয়ন এস, এটা দেওয়ার অর্থ কি? কারণ এই তিনটা সেটেই হচ্ছে আমাদের মোট সদস্য সংখ্যা, এগুলো আমরা যোগ করব। শুধু ফুটবল, তারপর হচ্ছে যে উভয় খেলা পছন্দকারী, তারপর শুধু ক্রিকেট, যেহেতু এগুলো যোগ করব তাই হচ্ছে যে এগুলো আমাদের কমন লিখে দিয়েছি, কিউ ইউনিয়ন আর ইউনিয়ন এস। তাহলে যাদের সদস্য সংখ্যা, যাদের বা যার সদস্য সংখ্যা, যার সদস্য সংখ্যা কি হবে? যে 10 যোগ 10 যোগ 5 জন, অর্থাৎ 25 জন। 25 জন শুধু ক্রিকেট, শুধু ফুটবল এবং উভয় খেলা পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যাগুলো। এবার আমাদের টার্গেট হচ্ছে যে কতজন শিক্ষার্থী দুইটি খেলার একটি খেলা পছন্দ করে না। এটি বের করার উপায় হচ্ছে এই যে টোটাল যে আয়তক্ষেত্রটা রয়েছে, এটা হচ্ছে একটা শ্রেণীর 30 জন শিক্ষার্থীর একটা সেট। এই 30 জনের মধ্যে ফুটবল এবং ক্রিকেট এবং উভয় খেলা যারা পছন্দ করেছে তাদেরকে আমরা বৃত্ত আকারে দেখিয়েছি। তার মানে এই যে বাইরে যে জায়গাটুকু, এই জায়গাটুকুর মধ্যে কতজন থাকবে? সেটা হচ্ছে 30 বিয়োগ 25। আর যারা কোনো খেলাই পছন্দ করে না, বাইরে রয়েছে, এদের সেটকে আমরা পি দ্বারা এখানে প্রকাশ করব। তাহলে আমাদের লিখতে হবে যে দুইটি খেলাই পছন্দ করে না, সুতরাং দুইটি খেলাই পছন্দ করে না শিক্ষার্থীর সেট হচ্ছে আমাদের পি সমান পি, যাদের সদস্য সংখ্যা হবে কত? টোটাল স্টুডেন্ট 30, সেখান থেকে 25 জন যদি আমরা বাদ দেই, তাহলে অবশিষ্ট এই যে 5 জন, এই 5 জন হচ্ছে যে কোনো খেলাই পছন্দ করে না। স্ক্রিনে এটি দেখা যাচ্ছে কিনা আমি আসলে শিওর না, তবে আমরা টোটাল শিক্ষার্থী থেকে যারা ক্রিকেট, ফুটবল এবং উভয় খেলাই পছন্দ করে এদের সংখ্যা বাদ দিলে 5 জন শিক্ষার্থী পাবো যারা হচ্ছে কোনো খেলাই পছন্দ করে না। তাহলে এটা হচ্ছে আমাদের চিত্রের মাধ্যমে কতজন শিক্ষার্থী উভয় খেলা পছন্দ করে না সেটা ভেনচিত্রের মাধ্যমে আমরা ব্যাখ্যা করলাম। তো আশা করি তোমরা ভালো বুঝতে পেরেছ। এই চ্যাপ্টারের যে বাকি অঙ্ক রয়েছে সেগুলোও আমরা বিস্তারিত ব্যাখ্যা সহ আলোচনা করব। তো আশা করি সামনে কোনো একটি ক্লাস নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়ে যাব। তো সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।